হ্যালো বন্ধুরা, পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 28শে ফেব্রুয়ারি শুক্রবার। এই দেখো, গরম গরম চা খাওয়া কমপ্লিট আর এখন বিছানা থেকেই ব্লগটা শুরু করলাম। আর ছেলেকে স্কুলে পাঠাবার জন্য রেডি করছিলাম। এত পেটে ব্যথা, ওকে শুয়ে দেওয়া হলো, আজ স্কুলে যাওয়া হলো না। ওদিকে মা বাজারপত্র বের করে কাটাকুটি করছে, মাকে আবার বাড়ি দিতে যেতে হবে। চলো দেখিয়ে দিই তোমাকে। এই দেখো বন্ধুরা, ছোট বাবুটা এখানে ঘুমোচ্ছে, এত পরিমাণ পেটে যন্ত্রণা করছিল আর পাঠালাম না। আর এখানে মা সবজিগুলো কেটে দিচ্ছে, কারণ রান্নাবান্না কমপ্লিট করে তো যেতে হবে। মাছ এখানে বার করে রেখেছি, চলো রান্নাবান্নাটা শুরু করে দিই। চিকেন স্যুপ করে নিচ্ছি, আমি একটুখানি নিয়ে যাব আর ওদের রান্নাবান্না করে দিয়ে যাব। কি বলো তো, বাড়িতে তো বউটা এই সবে নতুন, ওই জন্য না একটুখানি হালকা রান্নাটা করে নিয়ে যাবো। কারণ একা মানুষ পারবে বলো না, সবার দিকটাই বুঝে চলা উচিত। আমরাও তো একদিন নতুন বউ হয়ে সংসারে এসেছিলাম, ওই জন্য সেও কিন্তু একটা পরের বাড়ির মেয়ে, নতুন সংসার করতে এসেছিলো, ওই জন্য একটুখানি বুঝতে হয় তাকে। মানে বলে না, বউ এসে মানিয়ে নিচ্ছে না, কিন্তু আমাদের শ্বশুরবাড়ির লোকেদের উচিত তাকে মানিয়ে নেওয়া। কারণ সে কিন্তু সম্পূর্ণ আমাদের কাছে নতুন। যদি উভয়ের মধ্যে, আমি যেটা মনে করি, আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে, তাহলে কিন্তু অ্যাডজাস্টমেন্টের আশা করছি কোনো অসুবিধা হয় না। এটা আমার ব্যক্তিগত দিক দিয়ে যেটা মনে হলো সেটা বললাম। জানি না কে কি মনে করো বা ভাবো। তাহলে চলো রান্নাবান্নাটা করতে থাকি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে। বন্ধুরা, কোথাও বেরোবো কি? রান্নাবান্না করতে করতে মাথা খারাপ। এই দেখো কত রান্নাবান্না করেছি। এখানে চচ্চড়ি হয়ে, এখানে হচ্ছে মাছের ঝাল, এখানে রাত্রিরে চিকেন স্যুপ করে গেলাম, এখানে আলু চচ্চড়ি হচ্ছে, এখানে হবে ডালিয়ার খিচুড়ি। তাহলে আর কি বলবো, রান্নাবান্না করি, সাথে থাকো। বন্ধুরা, কোথাও যাবো কি? ওই এক হয়েছে আমার রান্নাবান্না করে যাওয়া, কারণ দ্বিতীয়ত কেউ নেই রান্নাবান্না করে দেয়া। ওই জন্য কী বলো তো, রান্নাবান্নাটা করে গেলে না এদের একটু সুবিধা হয়। আর বাড়িতে যেহেতু বয়স্ক লোক, বেশি তেল মশলা জাতীয় খাবারও চলবে না, নিজেই রান্না করে যাই। কেনা খাবার দেওয়াটা না পছন্দ করি না। এমন নেশা, যদি সকালেও বেরোবার থাকে, ঠিক রাত্রি 3-4টেতে উঠেও রান্নাবান্না করে দেবো, কোনো ব্যাপার না। সংসারটাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি আমি। কেন, আমরা সবাই ভালোবাসি। সংসার হচ্ছে মায়ার জিনিস বন্ধুরা। ওদিকে ডালিয়া করা কমপ্লিট, এদিকে দেখো, না ভুল বললাম, ওদিকে হচ্ছে আলু চচ্চড়ি করা কমপ্লিট, আর এদিকে ডালিয়াটা বসিয়ে দিলাম। মানে কাজের ঠেলায় যাকে বলে এক কথায় উল্টোপাল্টা বকছি। কি বন্ধুরা, ঠিক বললাম না? চলো চাটাও করে দিয়ে গেলাম, এবারে গ্যাসটা ধোয়া মোছা করে নিই। একদম ভালো লাগছে না আর যেন,
মনে হচ্ছে কখন যাব, তাও মা ছিল বলে কাটাকুটিটা করে দিল বলে সুবিধে, নাহলে তো সেই সারাদিন একাই কাজকর্ম করতে হয়, কী আর করা যাবে, যার সংসার যেমন তাকে কিন্তু ঠিক সেইভাবেই চলতে হয়। চলো দুধ চা একদম করে দিলাম, তাহলে মানে সেই আবার বিকেলে চা তৈরি করতে হবে আবার, এই বেলাটার মতো এক কথায় যাকে বলে শান্তি। আর এই দেখো এবারে কোমর বেঁধে লেগে পড়তে হবে, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য স্নান করব। তোমাদের দাদাকে বলেছি পুজোটা করে দেবে, পুজোটা নিয়ে কোনো মানে মাথা ব্যথা নেই এক কথায় যাকে বলে, কিন্তু এদিকে ঘষা মাজা এইসব করতে করতেই তো মাথা খারাপ হয়ে যায়। তাহলে কাজগুলো করি, সাথে থাকো। এদিকে দেখো এখনো চলছে ঘষা মাজা মুজির পালা এক কথায় যাকে বলে। চলো ওদিকে ফোন করা হয়ে গেছে ভাইয়ের বউয়ের, কখন আসছো দিদি, কখন আসছো। আর যেতে পারলে তো আমিও বাঁচি, কোথাও দেখবে যাওয়ার সময় যে ইন্টারেস্ট থাকে আসার সময় কিন্তু সেই ইন্টারেস্টটা থাকে না, ভালো লাগে না এক কথায় যাকে বলে। কিন্তু সংসারে তো ফিরতে হবে, কারোর বাড়ি গিয়ে কি থেকে গেলে চলবে বলো না বন্ধুরা। আর এদিকে আমি কাজকর্মগুলো করছি আর মায়ের সঙ্গে কথাবার্তা বলছি। মা বলছে হলো তো তুই যা, আমি রান্নাঘরটা মুছতে হলাম না, তুমি বসো আমি করে নিচ্ছি। বয়স হয়ে গেছে, বয়স হলে যা হয় মানে মাঝে মাঝে অবাক লাগে বন্ধুরা। সেই মা বলো, যেই মা একদিন মানে সমস্ত কোনো কিছু কাজকর্ম করে নিত, আজকে সেই মা এক কথায় যাকে বলে মানে কেমন মনে সেই স্কুল লাইফে আনতে যেত মা, তখন কত শক্ত সামর্থ্য। এখন এই যে নিয়ে গেছিলাম যে ব্লগটা তোমরা দেখছো, ট্রেন থেকে নামার পর না একটা সাইডে দাঁড়িয়ে বলছে একটু দাঁড়াই, আমি না এখানে দাঁড়িয়ে লাভ নেই, কারণ যখন দেখবে কোনো স্টেশনে নামে তখন মানে লোকে তো ঠেলাঠেলি করে তারা নামে, বললাম বাড়ি চলে, বাস থেকেও নেমে সেম অবস্থা। মানে বয়স কি জিনিস, আস্তে আস্তে মানুষের যখন বয়স বাড়বে তখন সে বুঝতে পারে। আর এখানে খাবার দাবার গোছ করে রেখে দিয়েছে, আর এই দেখো এখানে একদম বেসিনটা মাজা কষা করে পরিষ্কার করে দিচ্ছি। বললাম না যতটা আমার দ্বারা সম্ভব হয় করে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা, তারপর আর না পারলে কি করা যাবে, কিছু করার নেই বলো না। আর এদিকে চলো এটা ইয়ে করে আগে মুছে নিয়েছি, ঘরটাই রেডি হয়ে গেলাম। আর এখানে মাও রেডি হয়ে গেল, ছেলেটাও রেডি হয়ে গেছে। চলো, আর আজকে আবার বড় ছেলেও গেছিলো, এই যে চলে এসছে আমাদের ভাইয়ের বউ। ওকে ভালো লাগে কি বলো তো, কিছু দিলে এক গাল হাসি দিয়ে নেয়, এই জিনিসটা খুব ভালো লাগে। আর এখানে একটু চাউমিন তৈরি করব বিকেলবেলা বাপের বাড়ি, সেই মানে ভাঙা কী বলে না এটা কথায়, ভাঙা কুলোয় নাকি ভাঙা ইয়েতে ধান ফেলতে
কুলো লাগে সেই অবস্থা আমার বাড়িতেও রান্না বান্না। এখানে এসো মা বললো রান্নাবান্নাটা কর, তোর হাতে খাই চাউমিন, কী আর করা যাবে, এক করা একদম ভর্তি করে করে নি। এদিকে দেখো টিউশানই করছি আমি, টিউশানই আমাদের ভাইয়ের বউকে রুটি বেলা শেখাচ্ছি। আর দেখো না রুটিটা বেলছে, আমি বললাম অতবার করে তুই ঘোরাচ্ছিস কেন রে, একটুখানি আটাটা দে নিজেই। দেখো এখানে আমি শেখাচ্ছি রুটি বেলা, ভাই বউ সব দেখছে। এই দেখো এটা হচ্ছে আমি দেখাচ্ছি এইভাবে রুটিটা বেল, এইভাবে রুটিটা বেল। এরপরে দেখো আমার ভাই বলতে দেখি আমি একটা বেলি, ভালো কথা বেল দেখি কেমন বেলিস তুই। দেখো জিভে গজা তোমরা খেয়েছো, দেখো না পুরো জিভে গজার মতো রুটিটা বেললো, দেখেছো কি অবস্থা। ভাইয়ের বউয়েরটা তাও পরোটা হয়েছে, এটা আবার হয়ে গেছে চার চৌকো। কী হাসি আমাদের। আবার ভাগনা এখানে কি করছে বলো তো, হেল্প করছে আটা দিয়ে আটা দিয়ে। এই স্মৃতিগুলোই ভালো লাগে। দেখো বন্ধুরা, বাপের বাড়ি বলো যে কারুর বাড়ি বলো, কেউ কিন্তু কারুর বাড়ি খেতে যায় না, নুন ভাত খেয়েও কিন্তু আনন্দ করা যায়। এই আনন্দটাই হচ্ছে মেন। এই দেখো দুটো লেচি রেখে দিয়েছিলাম, প্রথমে ভাই বেলছে, এরপরে ভাইয়ের বউ বসবে, মানে যে আমি টিউশনে দিলাম না সেটা করার পরে এই দেখো দেখো অবস্থা সেই একই। আমি বললাম অসুবিধা নেই, 10 দিনের মতো বেলতে বেলতে আশা করছি রুটিটা মানে নিজে নিজে ঘুরবে, গোল শেপে আসবে। আমিও কি সব কিছু পারতাম বলো না, আস্তে আস্তে চেষ্টা করতে করতে মানুষ ঠিক সফল হয় বলো বন্ধুরা। চলো এদিকে রুটিটা মানে আমরা বেলে দিলাম আর মা ওদিকে সেঁকে নিল। আর রাতের তো ডিনারের স্যুপ করে এনেছি, সেইটা গরম করলেই ডিনারটা কমপ্লিট করা হবে। আর এই দেখো কেমন শেপে হয়েছে, দেখো মানে একই দুজনের 19 আর 20 করতে করতে হয়ে যাবে বলো না। আর এই দেখো কেমন বেলেছে, আমি হচ্ছে বাবা কি অবস্থা। এই দেখো আর এখানে মা খাবার বাড়তে বসেছে, সুপার রুটি। তাহলে চলো খাওয়া দাওয়া করি। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, দেখা হবে নেক্সট ব্লগে।